কলিযুগের শেষে ধর্মাবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল নদিয়ায়। চৈতন্য মহাপ্রভু লীলা করতে করতে যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিলেন সেই শ্রীধাম শান্তিপুর নৃসিংহপুর কালনাঘাট অতি পরিচিত এবং প্রসিদ্ধ। ত্রিমোহিনী গঙ্গোতীর উত্তর পশ্চিম দক্ষিণ একই গঙ্গার তিন ধারা অতিবাহিত এই নৃসিংহপুর ভাগীরথী গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণীর সঙ্গম এই নদী। আর আজ থেকে প্রায় ৪৮ বছর আগে পবিত্র মকর সংক্রান্তি তিথিতে এই ভূমিতেই আবির্ভূত হয় ৫১ পীঠ পবিত্র ধর্মস্থান। পৌষ সংক্রান্তি তিথিতে পৌষকালী নামে জগৎ বিখ্যাত ৫২ হাত কালী পুজোর সূচনা হয়েছিল এই স্থানে। কথিত আছে এশিয়ার বৃহৎ এই ৫২ হাত কালী প্রতিমা প্রত্যেক বছর অসংখ্য সাধু সন্ত মায়ের পীঠস্থানে দিনরাত একভাবে হোমযজ্ঞ করে থাকেন। ভাগীরথী নদীর ওপারে হুগলি বর্ধমান সংযমস্থল, এপারে নদিয়া, তাই এই ৫২ কালী পীঠস্থানে অসংখ্য দর্শনার্থীদের সমাগম ঘটে প্রত্যেক বছরই। মায়ের আরাধনার ক্ষেত্রে রয়েছে বিশেষ কিছু চিরাচরিত নিয়ম। পৌষ সংক্রান্তির দিন নিশিরাতে ছোট কালী প্রতিমা সুসজ্জিত হওয়ার পরে সাথে সাথে তাকে নিরঞ্জন করে দেওয়া হয়। আর ৫২ হাত উচ্চতার বৃহৎ কালী প্রতিমাকে ১০ দিন ধরে রেখে দেওয়া হয় সুউচ্চতার মন্দিরে। কথিত আছে মায়ের স্থানে এসে ভক্তরা যা চেয়ে থাকেন ভক্তদের মনস্কামনা পূর্ণ করে এই ৫২ হাত পৌষ কালী মাতা। ১০ দিন ধরে ভক্তবৃন্দদের দান দক্ষিণায় ভরে যায় প্রণামী বাক্স। মোমবাতি প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনায় এবং সকলের সুস্থতা কামনায় মায়ের কাছে ব্রতী হন ভক্তবৃন্দরা। বর্তমান প্রজন্মের পুজো উদ্যোক্তা জানাচ্ছেন এই বিশাল আকৃতির কালী প্রতিমা তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় ৩ লক্ষ টাকারও বেশি। প্রতিমাকে সোনালী ডাকের সাজে সুসজ্জিত করা হয়েছে, যার কারণে অপরূপ হয়ে উঠেছে এই মাতৃমূর্তি। এ তো গেল এশিয়ার বৃহৎ ৫২ হাত কালী মাতার ইতিকথা। এই পীঠস্থানে পৌষ কালী পুজোকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের হচ্ছে রুটি রোজগার। ভাগীরথী নদী তীরে বিপুল জায়গা জুড়ে বসে ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা। ১০ দিন ধরে অসংখ্য মানুষের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এই মেলা, যেখানে বিভিন্ন পসরা সাজে লাভবান যেমন হচ্ছেন ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ীরা, তেমনি শীতের আমেজের মধ্যে দিয়ে আনন্দ হৈ হুল্লোড়ে মেতে উঠেছেন আগত দর্শনার্থীরা। এই পুজোর বিশেষত্ব হচ্ছে মকর সংক্রান্তি যে পুজোটা শুরু হয়, সবাই গঙ্গা স্নান করে, তারপরে এইখান থেকেই পুজোটা সূচনা হয়। তারপর থেকে ওই দিনই আমাদের পৌষ সংক্রান্তি থেকেই পুজো শুরু হয়। কত বছরের পুজো এটা? ৪৭ বছর পদার্পণ করে। যখন পুজোর সূচনা হয়েছিল কার হাত দিয়ে হয়েছিল? আমাদের তখন এইখানে কংগ্রেস পিরিয়ডে তখনকার যারা ছিল ক্লাবের সিনিয়র, তাদের হাত থেকেই পুজোটা শুরু হয়। পরে 10 দিন যজ্ঞ চলবে। যজ্ঞ চলার পরে তারপরে আমাদের যান্ত্রিক যন্ত্রের সাহায্যে আমরা ওটাকে নেভানো হয়। তারপরে ঠাকুর বিসর্জন দেওয়া। বিসর্জন কিভাবে দেন? বিসর্জন যান্ত্রিক সাহায্যে। আচ্ছা, যান্ত্রিক সাহায্যে, যেহেতু এত বড় প্রতিমা নদীতে নিরঞ্জন করা সম্ভব নয়। আচ্ছা, এর পাশাপাশি কি ছোট প্রতিমারও কি মূর্তি? ছোট প্রতিমা আমাদের, অত বড় প্রতিমা তো আর মানে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না, যার জন্য ছোট প্রতিমা আমাদের রাখা আছে, সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করে সেটাকে বিসর্জন দেওয়া হয় রাখা। বছর এটা আমাদের ৪৭ বছর পূর্ণ, ৪৮ বছর পদার্পণ। আচ্ছা, যেটা জানা যাচ্ছে যে এশিয়ার মধ্যে কিন্তু বৃহত্তম কালী, যেটা ৫২ হাত কালী বলে পরিচিত, এর কি ব্যাখ্যা আছে বলুন? ব্যাখ্যা বলতে এটা তো আমাদের প্রথমে ১১ হাত হতো, ১১ হাতের পরে সেটা ২১ হাত হয়, ২১ হাতের পরে এটা ৫২ হাত হয়। কালী পুজোর সূচনা কিভাবে হয়েছিল? পুজোর সূচনা হয়েছিল আজ থেকে প্রায় ৪৭ বছর আগে। আমাদের ক্লাবের সিনিয়র যারা আজ হয়তো কেউ আছেন, কেউ নেই, কিছু মানে সবাই আছেন আর কি, যারা নেই আর কি, যারা মারা গিয়েছেন, তো তারাই সবাই মিলেই পুজোটা প্রথমে স্থাপন করে। বর্তমানে এখন কত হাত কালী মাতা? এখন এটা হচ্ছে ৫২ হাতই হয়, এখন ৪২ হাত করি আমরা, কেননা বড় মানে সাইড শিব আমাদের মহাদেবটা ছোট হয়ে গেছে, তো তার জন্য ওটা ৫২ হাত করা যায় না। তা পৌষ কালী মাতা কেন নামটা দিয়েছিলেন? এটা হচ্ছে পৌষ মাসে আমাদের সংক্রান্তির দিনে এটা স্থাপন হয়েছিল পুজোটা, তার জন্য পৌষ কালী মাতার নাম দেওয়া হয়। চিরাচরিত নিয়ম কি আছে? চিরাচরিত নিয়ম যে আমাদের প্রত্যেকবার সংক্রান্তির দিন এটা মায়ের উদ্বোধন হবে, আবার 10 দিন ব্যাপী অনুষ্ঠানটি চলে। তার মধ্যে সাধু সন্ন্যাসী যজ্ঞ থাকে, বাউল গান, যাত্রা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপরে লাস্টের দিন আমরা বহিরাগত শিল্পী সম্মানে, যেমন এবার আছে বম্বে আর্টিস্ট বুলেট, ওকে দিয়ে প্রোগ্রাম করবো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।